বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি শিক্ষি কোরআন হাদিস সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইংরেজি বর্ষের শেষ দিন, শেষ ক্লাসটা আমরা করছি। তো আসলে সময় তো আল্লাহরই দান, প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। সময় আল্লাহর দান, এই সময়কে আমাদের মূল্য দিতে হয়। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر by the time সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফী খুসর indeed mankind is surely in loss إلا الذين آمنوا except those who have believed وعملوا الصالحات and done righteous deeds إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق and exhort one another to the truth وتواصوا بالصبر and exhort one another to be patient। কত চমৎকার কথা বলেছেন যে সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। তো এই কথা যখন বলা হলো যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত, আমি, আপনি, আমরা সবাই, আমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না, কারণ আমরা সারা জীবন এই সূরা পড়ে যাচ্ছি, এটার অর্থ জানি না, বুঝিও না, কম্পনও সৃষ্টি হয় না। যখন আমাদের কোনো ছেলে সন্তান আদি এরা কোনো রোগে পড়ে যায়, আমরা তখন তাড়াতাড়ি করে তাকে হসপিটালাইজ করি, তাকে ভ্যাকসিনাইজেশন করি, তাকে বিভিন্ন ব্যবস্থা চেষ্টা করি। কেউ একজন সমস্যায় পড়ে গেলে আমরা সবাই দৌড়ে মিলে তার সমস্যাটার সমাধান করে দিই। আর যখন বিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত, তখন কিন্তু আমাদের অন্তর কাঁপে না। তাহলে ক্ষতিটা কি, কেমনে তাহলে আমি এটা থেকে বাঁচবো, তো এটা থেকে বাঁচার উপায়টা কি আছে? আমাদের এই বিষয়টা কেন জানি ইয়েটা আসে না। তো এটার অনেকগুলো কারণ, অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আসলে এই ভাষাটা তো জানি না, বুঝি না ভালোভাবে, এক কান দিয়ে ঢুকে যায় আর এক কান দিয়ে বের হয়ে যায়। তো আমরা সময়কে মূল্য দিব, অবশ্যই প্রতিদিনকেই মূল্য দিব, প্রতিটা সময়কেই মূল্য দিব। এতক্ষণ আমি হয়তো ক্লাসে যোগদান করতে পারিনি, বাট যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা করছিলাম। এটার বিস্তৃতি, পরিধি, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের শরিয়া কাউন্সিলের সেক্রেটারি উনি আমাকে ফোন দিয়েছিল, তো সেটারই কথা বলতে যে মানে ক্লাসটা যথা টাইমে শুরু করতে পারি না, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। গতকাল আমরা খুব চমৎকার ভাবে একটা বিষয়কে নিয়ে এসেছিলাম, সেটা ছিল হচ্ছে আমাদের এই আপনার মাউসুফ সিফাত নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং গতকালের ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই, কারণ কালকে আমাদের নেটের সমস্যা ছিল, এই জন্য আমি ভিডিওটা চেক করে দেখলাম যে টোটাল ভিডিওটা আসে নাই, এই কারণে আমি ভিডিওটা আপলোড দিইনি। আমরা মাউসুফ সিফাত নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে 4টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে এই 4টা বৈশিষ্ট্য থাকলে এটা মাউসুফ সিফাত হবে। এবং কারো সম্পর্কে যখন কোনো কারো গুণ বর্ণনা করা হয় তখন সেটা হচ্ছে মাউসুফ, আর মাউসুফ সম্পর্কীয় যে বর্ণনাটা, যে গুণের বর্ণনা করা হয় সেটাকে সিফাত বলা হয়। এবং মাউসুফ সিফাত একে অপরকে 100% অনুসরণ করে, এবং সেই ক্ষেত্রে 4টা বিষয় কি লক্ষ্য রাখতে হয়। 4টা বিষয় একেবারেই লক্ষণীয় যে একে অপরকে 4টা বিষয়ে ফলো করে মাউসুফ এবং সিফাত। এই কথাটা গতকাল আমরা বলে দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই মনে থাকাটা থেকে আমাদের আজকের পড়াটা শুরু হবে ইনশাআল্লাহ। তো যেমন এই যে প্রথমে যেটা আছে হাযা কিতাবুন জাদীদ, হাযা বাদ দিলে এই কিতাবুন জাদীদুন এটা মাউসুফ সিফাতের অন্তর্গত। এটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিতাবুন এই শব্দটা অনির্দিষ্ট, জাদীদুন এটা অনির্দিষ্ট, তাহলে এটা আমরা একটা নিয়ম পেলাম। আর এটাকে নির্দিষ্ট করলে হবে আল কিতাবুল জাদীদু, তাহলে তখন আবার এটা নির্দিষ্ট হয়ে যাবে আলিফ লাম যুক্ত করে, এবং শেষে তানভিনকে সিঙ্গেল করে দিলে এটা নির্দিষ্ট হয়ে যাবে। আর কিতাবুন জাদীদুন এই দুইটা হচ্ছে পুরুষবাচক শব্দ। হ্যাঁ,
তারপরে যদি আমরা এই নিচের এখানে সাআতুন জাদিদাতুন এটা যদি ধরি, এটাও মাউসুফ সিফাত, বাট এই দুইটা হচ্ছে মহিলাবাচক শব্দ। আবার এটার মধ্যে আদাদের বিষয়টা আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন, এই কথাটা আমি বলেছি। মাউসুফ সিফাত পরস্পর হয় এক বচন হবে, অথবা দ্বিবচন হবে, অথবা বহু বচন হবে। আমি বলেছিলাম কিতাবুন, কিতাবানে, কুতুবুন, জাদিদুন, জাদিদানে, জুদুদুন। তো এগুলো আস্তে আস্তে আসবে, আমরা এখন এক বচনে আছি। হ্যাঁ, এই বচনের দিকটা ঠিক খেয়াল রাখতে হবে। তারপর নির্দিষ্ট অনির্দিষ্ট মারিফা নাকিরার এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মুজাক্কার মুআন্নাস পুরুষবাচক মহিলাবাচক এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ 100% মাউসুফ সিফাত একে অপরকে অনুসরণ করবে। এটাই ছিল আমাদের গতকালের মূল কথা, এবং গতকাল একটু বিস্তারিত আমরা আলোচনা করছিলাম। তো আসুন আমরা সরাসরি পড়ায় চলে যাই। এটা হচ্ছে হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। হাযা কিতাবুন, কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। তাহলে এর পরের অংশটা দেখেন আস্তে আস্তে বাড়ানো হয়েছে। প্রথমে আমরা পড়ে আসছিলাম যে হাযা কিতাবুন, ইহা একটি বই। তারপর হচ্ছে হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। তারপর হচ্ছে তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তারপরে তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। এবং দেখেন যে আপনার মাউসুফ সিফাতের আগে ইসমুল ইশারা ব্যবহার করা হয়েছে। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলোর ব্যবহারটা আছে এখানে। দুইটা আমরা পাচ্ছি, হাযা এবং তিলকা। হাযা আমরা জানি পুরুষবাচক এবং নিকটে বোঝাতে ব্যবহৃত হয়, এবং তিলকা হচ্ছে মহিলাবাচক এবং দূরে বোঝাতে ব্যবহৃত হয়। তো এই অংশটা এই অবস্থায় আছে। তারপরে আমরা একটু দেখি যালিকা আলামুন, আমরা আলামুন শিখেছি যে একটি পতাকা। যালিকা আলামুন, এখন হাযা, হাযিহি, যালিকা, তিলকা, উহা একটি পতাকা। এখন উহা যেহেতু আলামুনের শেষে গোলতা নেই, পুরুষবাচক শব্দ, তার কারণে উহার ক্ষেত্রে যালিকা, তিলকা এই দুইটা ইসমুল ইশারার ক্ষেত্রে যালিকাটা ব্যবহার হয়েছে। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি, জামিলুন অর্থ বলেন, উহা একটি সুন্দর পতাকা। হ্যাঁ, যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। তো এইভাবে এই আপনার ইসমুল ইশারা গুলোকে আপনারা কভার করবেন। আমি প্রথম পর্যায়ে যখন আমরা মদিনা আরবিক টিচার পড়িয়েছিলাম, তখন আমরা কিন্তু অতটা গ্রামারের ভিতরে ঢুকি নাই। তো এইবার আমরা এই এসো আরবি শেখার ক্ষেত্রে আমরা গ্রামারের দিকটা জোর দিব, আর কথা বলার বিষয়টাকে জোর দিব। এই জন্য আপনারা একটু প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল করতে পারেন, আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় বা খেয়াল করার বিষয় আছে। এই তিলকা শব্দটা, এটা মারিফা নাকি নাকিরা? তিলকা শব্দটা আরেকটা গ্রামারের একটা রুলস বলে তারপর আমরা আজকের পড়ায় চলে যাই। তিলকা, হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলো সবগুলি হচ্ছে আপনার এই মারিফা, এগুলো নির্দিষ্ট। হ্যাঁ, এগুলো সবগুলি মারিফা, এগুলো নির্দিষ্ট। এটা ভালোভাবে শুনে রাখতে হবে। এগুলোর সামনে আলিফ লাম নাই। আর একটা হচ্ছে এগুলো কোনো ব্যক্তির নামও না, বাট এগুলো সবগুলি হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, তো নির্দিষ্ট মানে হচ্ছে মারিফা, তিলকা হচ্ছে মারিফা। হ্যাঁ, মারিফা, তিলকা হচ্ছে মারিফা, এটা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, তারপর হচ্ছে এবার এই সাআতুন, সাআতুন এটা কি একটি ঘড়ি, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আপনারা একটু খেয়াল করেন, এরপর আমি তো বলেই দিচ্ছি। সাআতুন, সাআতুন একটি ঘড়ি, এটা তো নির্দিষ্ট স্যার। অনির্দিষ্ট, নির্দিষ্ট হবে আস-সাআতু, মানে আলিফ লাম যুক্ত যখন হবে এটা অনির্দিষ্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নাকিরা, ঠিক আছে, এটা নাকিরা। প্রথমটা তিলকা আমি বলে দিয়েছি, হাযা, হাযিহি, যালিকা, তিলকা, ইসমুল ইশারা যেগুলো আছে সেগুলো সবগুলো মারিফা, এটা একটু খেয়াল করবেন।
আচ্ছা, কার এন্ড থেকে জানি শব্দ আসছে, আমি তো বুঝাতে একটু আমার সমস্যা হচ্ছে, একটু শব্দটা বন্ধ করে দেন। হ্যাঁ, হাযা, হাযিহি, যালিকা, তিলকা, ইসমুল ইশারা যেগুলো আছে এগুলো সবগুলো মারিফা। এটা 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 একদম মনে রাখবেন সারা জীবনের জন্য। তাহলে এই তিলকা হচ্ছে মারিফা। তারপর হচ্ছে সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি। এটা কিন্তু আবার নাকিরা। আপনারা খেয়াল করবেন, মারিফা হলে মুবতাদা হয় আর নাকিরা হলে খবর হয়। এই মুবতাদা এবং খবর এই দুইটা মিলে এটার জুমলাতুল ইসমিয়া হয়। মানে আরবিতে যে বাক্য দুই প্রকার, হ্যাঁ, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফাইলিয়া। এই মানে হচ্ছে নামবাচক বাক্য এবং ক্রিয়াবাচক বাক্য। এখানে এটা হয়ে গেছে নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স, ইংলিশে বলে নমিনাল সেন্টেন্স। হ্যাঁ, আমি আরেকবার বলছি, তিলকা এটা হচ্ছে আপনার মারিফা, আর সাআতুন হচ্ছে নাকিরা। তিলকা হচ্ছে নির্দিষ্ট আর সাআতুন অনির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট যোগ অনির্দিষ্ট সমান সমান হচ্ছে মুবতাদা যোগ হচ্ছে খবর। হ্যাঁ, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে খবর। তো এই মুবতাদা আর খবর মিলে হয় জুমলাতুল ইসমিয়া। তার মানে হচ্ছে নাম প্রধান বাক্য, নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স। এটা নাম প্রধান বাক্য বা নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া হয়ে গেছে। আবার জুমলাতুল ফেলিয়া আছে। আমরা যখন ফেল নিয়ে আলোচনা করব, এটা অনেক বড় চ্যাপ্টার, তখন আমরা আবার সেই দিকে যাব। তো আমি আজকে গ্রামারের আরেকটা রুলস কিন্তু বলে দিলাম। গতকাল একটা রুলস বলেছিলাম আমরা, এই মাউসুফ সিফাত, আর আজকে বললাম মারিফা যোগ নাকিরা সমান হচ্ছে মুবতাদা যোগ খবর সমান হচ্ছে জুমলাতুল ইসমিয়া, এবং এটার ইরাব হবে হচ্ছে পেশ, ইরাব পেশ। এখন তিলকা ইরাব মানে এই দুইটার ইয়ে হবে পেশ। এখন এই সাআতুন এখানে তো পেশ আছে, দুই পেশ আছেই, বাট তিলকাতে তো কোনো পেশ দিলাম না, কারণটা কি? তিলকা আবার হচ্ছে মাবনি, এটা হচ্ছে অপরিবর্তনশীল, তার কারণে এটার মধ্যে আর পেশ লাগে না। বাট আমাদের 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 এই এটার এরাব হবে মুবতাদা এবং খবরের এরাব হবে পেশ। তো সাআতুনের মধ্যে শেষে পেশ আছে, বাট তিলকার শেষে কাপের উপর জবর আছে, তাহলে এখানে পেশ হলো না কেন? সেটা হচ্ছে এটা মাবনি, অপরিবর্তনীয়, এটা যেই রূপে আছে সেই রূপে থাকে, তার কারণে এটা পেশ হয়নি। তো আসলে আসলে আমি গ্রামারের রুলস খুব একটা বলতে চাই না, এমনিতে হয়ে যায়, তারপরে একটু শুনিয়ে দিলাম আর কি। যদি মনে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। আসুন, এনিওয়ে আমরা পড়াতে চলে যাচ্ছি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। তারপর হচ্ছে যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। তারপর হচ্ছে হাজিহি মিরওয়াহাতুন, হ্যাঁ, ইহা একটি পাখা। হাজিহি মিরওয়াহাতুন জাদীদাতুন, ইহা একটি জাইয়িদাতুন, জাইয়িদাতুন। হাজিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। তারপর হচ্ছে তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। এতটুকু একজন পড়ে ফেলেন, এতটুকু আমাকে একটু পড়া দেন আগে। আমি পড়ব। হ্যাঁ, শুরু করেন, বিসমিল্লাহ। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জামিলাতুন, হ্যাঁ, সুন্দর ব্যাগ। তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর
ব্যাগ, হ্যাঁ ঠিক আছে। মুহিব্বুল হক সুমন ভাই কাতার থেকে জয়েন করেছেন, চমৎকার ভাবে পড়াটা দিয়েছেন। তারপরে অন্য কাউকে ধরবো, আমরা এই বাক্যগুলো একটু দেখি। তো গ্রামারের রুলটা কি বুঝতে কি আপনাদের অসুবিধা হয়েছে কিনা? একটু তো আচ্ছা, এগুলো আরো মাঝে মাঝেই বলবো, মাঝে মাঝে বললে আরো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, বোন কি বলছিলেন জানি। আজকেরটা একটু বুঝতে মানে সমস্যা হয়েছে, নেটের সমস্যার কথাটা স্পষ্ট বুঝতে পারি না। আজকে যে একটা রুলস বলছেন, আচ্ছা, এটা আবার রিপিট করবো, আরেকবার রিপিট করবো, অসুবিধা নেই। হ্যাঁ, তো তাহলে আমরা এই পড়াগুলো একবার পড়ে ফেলি না, তারপরে এটা দেখি শেষের দিকে রিপিট করবো বা আরেকদিন আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আসুন এবার খেয়াল করুন, আপনারা সবাই খেয়াল করুন, আমি অন্যদেরকে আবার পড়া ধরবো এবার। হাযা বাইতুন সগীরুন, হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। একটু বড় মসজিদ। তারপর হচ্ছে তারপরে এটা দেখেন, হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন, হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন, হ্যাঁ, ইহা একটি পুরনো ছাতা। কদিমাতুন পুরনো ছাতা, মিযাল্লাতুন কদিমাতুন, হ্যাঁ, ইহা একটি পুরনো ছাতা বা পুরাতন ছাতা। এবং আমাদের যে নিয়মটা আমরা গতকাল বলেছিলাম মাউসুফ সিফাত, এবং আজকে প্রথমে একটু বলে নিয়েছিলাম, সেই মাউসুফ সিফাতের পুরো রুলস কিন্তু এখানে সিস্টেমটা চলছে এখানে। আচ্ছা আছে, জি জি। তারপর তিলকা নাযারাতুন, হ্যাঁ, তিলকা নাযারাতুন জাদীদাতুন, তিলকা নাযারাতুন জাদীদাতুন, উহা একটি হ্যাঁ বলেন তো, নাযারাতুন মানে কি? নাযারাতুন চশমা। আচ্ছা, জাদীদুন জাদীদাতুন মানে কি? জাদীদুন জাদীদাতুন চশমা, জাদীদুন চশমা, নতুন। হ্যাঁ, তাহলে এখন নাযারাতুন যেহেতু মহিলাবাচক শব্দ, তার কারণে তার সিফাতটাও আসছে মুয়ান্নাসের, হ্যাঁ, জি, সিফাতটাও মুয়ান্নাসে আসছে, মহিলাবাচক আসছে। মুয়ান্নাস, জি স্ত্রীবাচক। হ্যাঁ, জি জি। তিলকা নাযারাতুন জাদীদাতুন, উহা একটি নতুন চশমা। আচ্ছা, তারপরে আমরা দেখি নতুন চশমা। জি, হাযা সারীরুন, ইহা একটি খাট বা ইহা একটি বিছানা। হ্যাঁ, একটি খাট, হ্যাঁ, ইহা একটি খাট বা ইহা একটি বিছানা। তারপর হচ্ছে যালিকা কুফলুন, উহা একটি তালা, যালিকা কুফলুন, উহা একটি তালা। তো এই পড়াটা একজন দিবেন আমাকে এখান থেকে। হাযা বাইতুন সগীরুন, জি, ইহা একটি ছোট ঘর। যালিকা যালিকা মসজিদুন কাবীরুন, বাইতুন অর্থ ঘর, যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাযা মিযাল্লাতুন কাদিমাতুন, ইহা একটি পুরাতন। হাযা আছে নাকি হাযিহি আছে? হাযিহি স্যার, হাযিহি মিযাল্লাতুন কাদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। তিলকা নাযারাতুন নাযারাতুন জাদীদাতুন, উহা একটি নতুন চশমা। তারপরে আমি স্ক্রিন ই করছি, স্ক্রিন নিচে দিচ্ছি। হ্যাঁ, হাযা সারীরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে বলেছেন। তো এইবার কয়েকটা শব্দে যায়, আমার মনে হয় বাকিরা এটা পারবেন। তো এক একজনের কাছ থেকে এক একটা জিনিস ধরবো, তাহলে সবারই হয়ে যাবে। আর কাউকে পড়া ধরলে অন্যরা কিন্তু শুনে থাকবেন যে উনি কি বলছে। সঠিক বললে তো আপনারও পড়া হয়ে যাচ্ছে, আপনারও কানে ঢুকছে, ওটা কান থেকে ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে মুখে আসবে, হাতে লিখে আসবে, চোখে ঢুকছে, এবং এটা একটা অনুরণন তৈরি করে, হ্যাঁ, ভাইব্রেশন তৈরি করে। এই জন্য চোখে দেখতে হয়, শব্দ করে পড়তে হয়, তারপরে হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হয়, লিখতে হয়, তাহলে এই সবটা করলে 100% পড়া হয়। এই আচ্ছা,
এখন আমরা কিছু নতুন শব্দের দিকে যাচ্ছি। ফিরাশুন একটি বিছানা। আমার সাথে আমি প্রথমে বলবো, আপনারা তারপর বলবেন। হ্যাঁ, আমি বলার পরে আপনারা বলবেন। ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন একটি ফিরাশুন বিছানা। একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। উইসাদাতুন ফিরাশুন একটি একটি বালিশ। বিছানা। উইসাদাতুন দাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ। হ্যাঁ, উইসাদাতুন একটি বালিশ। 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 একটি বালিশ। হ্যাঁ, তারপর আসুন উইসাদাতুন কমিসুন একটি কামিসুন। কমিসুন একটি জামা। কমিসুন মানে একটি জামা বা একটি শার্ট। হ্যাঁ, এই শার্ট বা জামা এটা কি কমিসুন। হ্যাঁ, এটা দিয়ে শিখবেন। হ্যাঁ, কমিসুন একটি জামা। জামা। তারপর হচ্ছে কলানসুয়াতুন একটি টুপি। কলানসুয়াতুন একটি টুপি। আবার তাজুলও বলা যায়, তাজুল মানেও একটি টুপি, আর কলানসুয়াতুন মানেও একটি টুপি। কলানসুয়াতুন একটি টুপি। কলানসুয়াতুন একটি টুপি। কোনো টান টান নাই, জাস্ট কপটার সঠিক উচ্চারণ করতে হবে। কলানসুয়াতুন একটি টুপি। আচ্ছা, তারপরে দেখুন লিবাসুন একটি পোশাক। 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 আবার সাউন মানে হচ্ছে কাপড়। হ্যাঁ, একটি পোশাক। সাউন মানে হচ্ছে কাপড়। আচ্ছা, এরপরটা আমরা আসি। ইমামাতুন একটি পাগড়ি। 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 তারপরটা দেখেন। একটি পাগড়ি। হ্যাঁ, তারপরটা দেখেন মিনদিলুন একটি রুমাল। মিনদিলুন হ্যাঁ, একটি রুমাল। মিনদিলুন একটি রুমাল মানে হ্যান্ড কারচিপ। রুমাল। ইংলিশে বলে হ্যান্ড কারচিপ, বাংলায় বলে রুমাল, আর আরবিতে বলে মিনদিলুন মানে হচ্ছে একটি রুমাল। ঠিক আছে, মিনদিলুন একটি রুমাল। একটি রুমাল। আচ্ছা, টিএস হ্যান্ড রেজ করেছেন। টিএসটা কি জানেন? মিনদিলুন একটি রুমাল। কে জানি হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্নটা করুন। একজন হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, হয়তো ভুলে করে ফেলছি। ও ভুলে হয়তো বা, আচ্ছা, হয়তো জানে না এটা। হ্যাঁ, সিস্টেমে কিন্তু হ্যান্ড রেজ করলে আমরা আবার মানে এটা তখন তাকে প্রশ্ন করার সুযোগ দিই। অলরেডি দেয়া আছে যে তিনি হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, তারপরে হিজাউন একটি জুতা। আবার বলছি, হিজাউন একটি জুতা। একটি জুতা। প্রথমত হা, তারপরে জাল, হ্যাঁ, তারপরে খালি আলিফ আছে। হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। একটি জুতা। এখন একটি জুতা। এখন দেখেন যে আমরা যখন নিয়মগুলো বলে দেব, আপনারা তো নিয়ম মনে রাখতে পারবেন, কিন্তু নতুন শব্দ যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু ওই বইটা আগানো যাবে না। এই নতুন শব্দগুলো কিন্তু সবগুলো মনে রাখতে হবে। নতুন শব্দগুলো একেবারে সব ভাষায় কিন্তু বারবার প্র্যাকটিস করে আয়ত্ত নিয়ে আসতে হবে, মুখস্থ করতে হবে। আর একটা হচ্ছে যে এখানে যে হারাকাত গুলো দেওয়া আছে, ফিরাশুন, একটু পরে ফায়ের নিচে যে চলে যাবে, শিনের দুই পেশ চলে যাবে, কিন্তু আপনি এই ছকটা দেখলে, এরকম দেখলে আপনাকে বলতে হবে যে এটা ফিরাশুন মানে হচ্ছে এটা একটা ফিরাশুন হচ্ছে একটি বিছানা। এই তারপর কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিনদিলুন একটি রুমাল, তারপর হচ্ছে উইসাদাতুন একটি বালিশ, কলানসুয়াতুন একটি টুপি, ইমামাতুন একটি পাগড়ি, হিজাউন একটি জুতা। একটি টুপি। ইমামাতুন একটি পাগড়ি। হিজাউন জুতা। এইবার দেখেন, এবার পড়াতে আসেন, দেখেন কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, এবার আসুন, দেখেন কি অবস্থা দাঁড়ায়। এবার কিন্তু সবার পড়া নিব।
এই পড়াটা সবার নিব, সবাই একবার বলতে হবে। আমি প্রথমে পড়ে দিচ্ছি, তারপর সবাই বলতে হবে। হাজা মাসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, এবার আসছেন, এই ফিরাশুন পড়ে আসছেন। হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। ফিরাশুন, হাজা ফিরাশুন নাজিফুন। আচ্ছা, অন্য যে বোন বলছেন, আপনি মনে মনে শিখুন, মনে মনে। আমার পড়াটা একটু শুনুন, আমার পড়াটা একটু খেয়াল রাখুন, সবাই একটু আমার পড়ার দিকে খেয়াল রাখুন, কারণ সবাইকে এই পড়াটা দিতে হবে। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা বা রুম। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন শার্ট বা জামা। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাযিহি উসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি, মিফতাহুন মানে চাবি, উহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন সাব্বুরাতুন ওয়া ওয়াসিখাতুন, হ্যাঁ, ওয়াসিখাতুন মানে হচ্ছে নোংরা। তাহলে হাযিহি, ইহা, সাব্বুরাতুন মানে কি? লেখার বোর্ড, রাইটিং বোর্ড, মানে আগে যেটা আমরা বলতাম ব্ল্যাক বোর্ড বলতাম, হ্যাঁ, এখন আমরা বলছি এটা রাইটিং বোর্ড। সাব্বুরাতুন মানে হচ্ছে রাইটিং বোর্ড, লেখার বোর্ড। ওয়াসিখাতুন মানে হচ্ছে নোংরা, অপরিচ্ছন্ন, ময়লা, ডার্টি, ইংলিশে ডার্টি বলা হয়। হ্যাঁ, তাহলে হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি নোংরা লিখার বোর্ড বা অপরিচ্ছন্ন লিখার বোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি অপরিচ্ছন্ন রুমাল। কি আরেকবার পড়ে দিতে হবে? লাগবে না স্যার। আচ্ছা, তাহলে এইবার আমি নাম ধরে বলছি, এইবার দেখি নাম ধরে ডাকবো। জি, হাসান আলী রুবেল ভাই আগে বলেন, আর রেডি থাকবেন হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিনা বিবি আপনি রেডি থাকবেন, আর হাসান আলী রুবেল ভাই এখন বলুন। হাযা মাসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিষ্কার বা পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট মোজা। মোজা না জুতা? জুতা স্যার। হাযিহি উসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ।
যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ওয়াসিখাতুন। অপরিচ্ছন্ন, হ্যাঁ, জি, ওয়াসির ওয়াসিখাতুন, মধ্যে কোনো ইয়ে নাই, ওয়াসিখাতুন। ওয়াসিখাতুন, হুম। ইহা একটি অপরিচ্ছন্ন লিখার বোর্ড। হুম। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, ওয়াসিনা, ওয়াসিখুন। ওয়াসিখুন, হুম। উহা একটি অপরিচ্ছন্ন রুমাল। মাশাআল্লাহ, চমৎকার, জাযাকাল্লাহু খাইরান। স্যার আমি তারপরে বলি, হ্যাঁ, আপনি শুরু করুন, আর রেডি থাকবেন, রেডি থাকবেন। আরেকজন আমি বলে দেই, রেডি থাকবেন হচ্ছে আমাদের, আমি নামগুলো দেখে নিই একটু। হাসান আলী বলবে বলছেন, এখন আমিনা বিবি বলবেন, আল হাসান মাহমুদ ভাই আগে বলেছেন। এরপর রেডি থাকবেন আমাদের ভাতিজা আব্দুল্লাহ আল মাহমুদ। আব্দুল্লাহ আল মাহমুদ রেডি থাকবে। হ্যাঁ, আপনি বলুন। জি। হাযা মাসজিদুন জাদীদুন, একটি নতুন মসজিদ। জি, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। জি। হাযা কুফলুন জাদীদুন, জাইয়িদুন, ইহা একটি নতুন তালা। ভালো তালা। জাইয়িদুন, ভালো হ্যাঁ। তালা। জি। হাযা ফিরাশুন নাজিফুন, ইহা একটি অপরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি হ্যাঁ, নাজিফাতুন। হ্যাঁ, অপরিচ্ছন্ন কক্ষ। পরিচ্ছন্ন কক্ষ বা রুম। অপরিচ্ছন্ন হ্যাঁ। কক্ষ। হুম। পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন কিন্তু পরিচ্ছন্ন। ওয়াসিখুন মানে হচ্ছে নোংরা বা অপরিচ্ছন্ন। নাজিফাতুন, পরিচ্ছন্ন, নোংরা। জি জি। যালিকা মিনদিলুন সগীরুন, ইহা একটি ছোট রুমাল। জি। হাযা ইমামাতুন হাযিহি, হাযিহি। হাযিহি ইমামাতুন, হাযিহি ইমামাতুন জাদীদাতুন, জি। ইহা একটি নতুন পাগড়ি। জাদীদাতুন, নতুন পাগড়ি। হুম। তিলকা কালান সুয়াতুন জাদীদাতুন, উহা একটি কালান সুয়াতুন টুপি। উহা একটি নতুন টুপি। জাদীদাতুন, নতুন, কালান সুয়াতুন টুপি, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, যালিকা, উহা একটি ছোট জুতা। হাযিহি বিসাদাতুন জামিলাতুন, বিসাদাতুন বালিশ, ইহা একটি নতুন বালিশ। হাযিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি নতুন বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, ইহা একটি ছোট চাবি। হাযিহি সুবুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি সাব্বুরাতুন। নোংরা, সাব্বুরাতুন ওয়াসিখাতুন, হুম। ইহা একটি নোংরা বোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, ইহা একটি নোংরা রুমাল বা অপরিচ্ছন্ন রুমাল। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। চমৎকার হয়েছে। আমাদের ভাতিজা শুরু করবে, আর হালিমা আক্তার আপনি রেডি থাকবেন। জি। স্যার আমি হালিমা বলছি। ও, আপনি বলেছিলেন? স্যার আচ্ছা, এখন তাহলে পড়া বলছি হালিমা আচ্ছা আক্তার। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে জি, স্যার। হ্যাঁ, যে
হ্যাঁ আপনি বলেছেন না, তাহলে আমাদের ভাতিজা এখন শুরু করবে, আর এরপরে বলবে জি স্যার। হচ্ছে আল হাসান মাহমুদ ভাই। জি আব্দুল আল মাহমুদ বলো, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা মসজিদুল জাদীদুন, এই মসজিদ নতুন। আবার বলো, আবার অর্থটা আবার বলো। হাযা মসজিদ জাদীদুন, হুম। এই মসজিদটি নতুন। হাজাল মসজিদু, হাজাল মসজিদ, এই মসজিদটি হচ্ছে হাজাল মসজিদু হয়ে যায় তখন। হাজাল এবং মসজিদুনের আগে আলিফ লাম যুক্ত করে দিতে এটা হয়। হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ এটা নির্দিষ্ট হয়ে যাবে, তার কারণে ইহা একটি নতুন মসজিদ, এই অর্থটা করলে এটা ভালো হয়। হাযাল মসজিদু এটা আলিফ লাম নাই, তুমি যেটা আছে সেটাই বলে অর্থটা করো। হাযা মসজিদুন জাদীদুন, এটা বলে অর্থটা করো। ইহা একটি নতুন মসজিদ। হ্যাঁ। হাযা কুফলুন জাইয়িদুন, ইহা একটি নতুন তালা। ভালো তালা। হাযা জাইয়িদুন মানে জাইয়িদুন জাইয়িদুন ভালো। নতুন, জাইয়িদুন ভালো ভালো, হ্যাঁ। ইহা একটি ভালো তালা। জাইয়িদুন ভালো, জাদীদুন নতুন। হ্যাঁ আব্দুল আল মাহমুদ বলো। হাযা ফিরশুন ফিরাশুন, নাযীফ, হাযা ফিরাশুন নাযীফুন, এটি একটি নাযীফ। নাজিফুন বলছি। ফিরাশুন মানে কি? ফিরাশুনটাকে চেষ্টা করো। বিছানা। আর নাজিফুন মানে হচ্ছে পরিচ্ছন্ন, মানে পরিষ্কার। হ্যাঁ এই জুমলাটাই, বাক্যটা আরেকবার পড়ো, পড়ে অর্থটা করো। হাযা ফিরশুন নাযীফুন, ইহা একটি পরিষ্কার নাযীফুন, ফিরাশুন, এটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। তারপর তিলকা হুজরাতি নাযীফাতুন, তিলকা হুজরাতুন নাযীফাতুন, এটি একটি পরিচ্ছন্ন। বাক্যটা তুমি আরেকবার পড়ো। হ্যাঁ তুমি বাক্যটা আরেকবার পড়ো। তিলকা হুজরাতুন নাযীফাতুন, হ্যাঁ এই যে চমৎকার হয়েছে। হ্যাঁ অর্থটা, ইহা একটি পরিষ্কার কক্ষ। ইহা না, তিলকা তো তিলকা আছে, তিলকা মানে কি? উহা, উহা। হ্যাঁ উহা একটি পরিচ্ছন্ন কক্ষ। হ্যাঁ তারপর যালিকা মিনদিলুন সগীরুন, ইহা একটি ছোট রুমাল। ইহা না উহা? হাযা যালিকা তো আছে। যালিকা উহা উহা যালিকা মিনদিলুন সগীরুন, উহা এক ছোট রুমাল। তারপর হাযা ইমামাতুন, হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইমামাতুন, ইহা একটি নতুন পাগড়ি। তুমি বাক্যটা আবার বলো আরবিতে। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, হ্যাঁ ইহা অর্থ বলো। একটি নতুন রুমাল। হ্যাঁ নতুন পাগড়ি। পাগড়ি, হ্যাঁ রাইট। তারপর হাযা কামিসুন জাদীদুন, ইহা একটি জাদিদুন আগে বলো, জাদিদুন বলো আগে। ইহা একটি নতুন। হ্যাঁ কমিশন মানে তোমার গায়ে কি আছে এখন? ইহা একটি নতুন জামা। জামা বা শার্ট। হ্যাঁ ঠিক আছে। তারপর তিলকা কালানসুরাতুন, কলানসুয়াতুন, তিলকা কলানসুয়াতুন, তিলকা কলানসুয়াতুন জাদীদুন, জাদীদাতুন, ইহা একটি নতুন টুপি। জাদীদাতুন, ইহা একটি নতুন টুপি। ইহা না উহা? উহা। হাযা লিবাসুন নাযীফ, উহা ইহা একটি পরিষ্কার জামা।
পোশাক, লিবাসুন মানে পোশাক, পোশাক, আর হচ্ছে তোমার কমিসুন মানে হচ্ছে জামা পোশাক। বা শার্ট। যালিকা হাযাইন সগীরুন হিজাউন, হিজাউন সগীর, হ্যাঁ ও একটি ছোট বালিশ, ও একটি ছোট হিজাউন, হিজাউন। তুমি পায়ে কি পরো? পায়ে কি পরো? জুতা, হ্যাঁ, তাহলে কি হবে? উহা একটি একটি ছোট জুতা, উহা যালিকা আছে, উহা একটি ছোট জুতা। তারপরে হাযিহি উসাদাতুন জামিলাতুন, হ্যাঁ, এই বালিশটি সুন্দর। এই বালিশটা কেন আসলো? তাহলে তো আল ইসাদাতু এইভাবে হইতো। এই একটি সুন্দর বালিশ। হ্যাঁ, যালিকা মিফতাহুল সগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি নোংরা, হ্যাঁ নোংরা, ইহা একটি অপরিচ্ছন্ন লেখার বোর্ড। অপরিচ্ছন্ন বোর্ড, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, লেখার বোর্ড, হ্যাঁ ঠিক আছে। তারপর যালিকা মিনদিলুন ওয়াসিখুন, ইহা একটি অপরিষ্কার রুমাল। হ্যাঁ, ওয়াসি এখানে কোনো টান নাই, ওয়াসিখুন একবারে দ্রুত বলে ফেলো। হ্যাঁ, ওয়াসিখুন একটা অপরিষ্কার রুমাল। হ্যাঁ, যালিকা মানে ইহা, যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি অপরিষ্কার রুমাল। হ্যাঁ, নোংরা বা অপরিচ্ছন্ন অপরিষ্কার রুমাল। মাশাআল্লাহ, ভালো হয়েছে। একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা হারাকাত ছাড়া প্রায় জায়গাতেই কিন্তু হারাকাত ছাড়া পড়ছি। প্রথমে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমাদের আয়ত্তে চলে আসছে। কি ঠিক কিনা? জি জি, তো এবার আপনি বলেন, আপনি শুরু করুন। জি, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়্যিদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কক্ষ। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন শার্ট। তিলকা কালানসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাযা ওয়াসাদাতুন জামিলাতুন, হাযিহি ওয়াসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি নোংরা ব্ল্যাকবোর্ড বা রাইটিং বোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি অপরিচ্ছন্ন রুমাল। মাশাআল্লাহ, সুন্দর, চমৎকার, জাযাকাল্লাহু খাইরান। আর কেউ কি বাদ পড়লেন কিনা আমি একটু নাম দেখি। আর কেউ বাদ পড়লেন কিনা একটু শব্দ করবেন, যদি কেউ বাদ পড়ে থাকে নিজে থেকে বলবেন যে আমি না। হ্যাঁ, আপনি কি বাদ পড়েছেন? আমি তো যেই কয়জনকে দেখছি মোটামুটি মনে হয় সবাই হয়ে গেছে না? জি, বাদ আছেন। কে বাদ আছেন?
আমি না হ্যাঁ আপনি পড়ুন। জি বিবি জি আপনি পড়ুন, আপনাকে অনেক আগেই তো সুযোগ দিয়েছিলাম, তখন মনে হয় আপনি পড়েননি। হ্যাঁ জি জি আমিনা বিবি জি পড়েন, আপনি স্যার পড়েন। আমার বয়সটা হয়েছে হালিমা আক্তার আমি বলছি কিন্তু হ্যাঁ শুরু করুন। আর যেখান থেকে শব্দ হচ্ছে উনি একটু মিউট করুন। স্যার আমি তো বলছি একবার। ও আপনি একবার বলে ফেলেছেন না? ওকে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ সবার হয়ে গেছে। তো এখানে আমরা যে নিয়মটা পেলাম সেটা হচ্ছে মাউসুফ সিফাতের নিয়মটা আসছে, আর ইসমুল ইশারা এসছে। ইসমুল ইশারা হাজা হাজিহি যালিকা তিলকা, এই ইসমুল ইশারাগুলো এসছে, আর মাউসুফ সিফাত এসছে, এবং সেটা অনির্দিষ্টভাবে এসছে, নির্দিষ্টভাবে আসেনি। এখানে ছিল এই সিস্টেমটা ছিল আর কি আমাদের। তারপর আমরা যাচ্ছি এবার দেখেন একটু নিচে দেখেন যে নাজিফুন নাজিফাতুন হচ্ছে পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন। হ্যাঁ আমার সাথে একটু বলতে হবে, নাজিফুন নাজিফাতুন একটু পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন। হ্যাঁ পরিচ্ছন্ন। আর ওই এখানে নাজি, এখানে যেমন একটু জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ একালি প্রান্ত হয়, হ্যাঁ একালি প্রান্ত হয়, কিন্তু পরেরটার মধ্যে কোনো টানাটানি নেই। অসিখুন অসিখাতুন, অসিখুন অসিখাতুন হচ্ছে ময়লা বা নোংরা, অপরিচ্ছন্ন। হ্যাঁ ঠিক আছে, অসিখুন অসিখাতুন ময়লা বা নোংরা, এই দুইটা শব্দ আমরা নতুন পেলাম, এটা আমরা বলে দিলাম। তাহলে কি আমাদের দ্বিতীয় পাঠও হয়ে গেল? আদ-দারসুল আউয়াল আদ-দারসুস সানি এটা হয়ে গেল না? তাহলে আজকে আদ-দারসু সালিসু মানে আদ-দারসু সালিস, এটা কি শুরু করব? জি করা যায়। কতক্ষণ আছে স্যার? আমি তো সময় দিতে পারবো। আজকে তো দেখি যে আমাকে আপনার জুম তো অনেক সময় দিচ্ছে আজকে, দেখা যাচ্ছে। জি কারণ আমি এখনো কোনো আমার টাইম, মনে হয় বোনাসটা হ্যাঁ মাঝে মাঝে ওরা প্রতি সপ্তাহে একবার বোনাস দেয়। হ্যাঁ ওই টাইমের আমি কোনো লিমিটেশন আজকে এখনো পাইনি, কারণ ওরা তো স্ক্রিনে দেখায় দেয় যে আর তোমার আর এত সময় আছে। হ্যাঁ ওটা পাইনি। তা আমরা একটু শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু সালিসু, হ্যাঁ তৃতীয় পাঠ। এখানে দেখেন মাউসুফ সিফাতের একটা নিয়ম চমৎকার ভাবে আসছে, দারসুন আর সালিসুন। হ্যাঁ দারসুন মানে হচ্ছে পাঠ, আর সালিসুন মানে হচ্ছে তৃতীয়। এখন এই দারসুন নির্দিষ্ট, এটা নির্দিষ্ট হয়ে গেছে, দুইটার আগে আলিফ লাম যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে আদ-দারসু সালিসু। তাহলে দুইটার পূর্বে আলিফ লাম আছে এবং শেষে এক পেশ আছে, দোনোটার পূর্বেই। খেয়াল করেছেন আপনারা? আদ-দারসু সালিসু মানে হচ্ছে তৃতীয় পাঠ, এবং এটা মাউসুফ সিফাত এবং নির্দিষ্ট এবং হচ্ছে এই পুরুষবাচক শব্দ দুইটাই। এবং আমরা জানি যে মাউসুফ সিফাত একে অপরকে 100% অনুসরণ করে। ফোন এসেছিল, ফোনে অ্যাটেন্ড করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসু সালিসু তৃতীয় পাঠ। এখন আসুন, আমাদের প্রথম শব্দ হচ্ছে তিলমিযুন, একজন ছাত্র। তালিবুন যেমন একজন ছাত্র, তিলমিযুন মানে হচ্ছে একজন ছাত্র। হ্যাঁ তালিবুন মানে একজন ছাত্র, আর তিলমিযুন মানে একজন ছাত্র। তাহলে আমরা যদি শেষ অক্ষরে দুই পেশ উঠিয়ে দিয়ে একটা জবর দিয়ে দিই এবং গোলতা দিয়ে তার উপরে দুইটা পেশ দিয়ে দেই, তাহলে মহিলাবাচক শব্দে রূপান্তর হয়ে যাবে। হ্যাঁ যেমন তিলমিযুন একজন ছাত্র, তিলমিযাতুন একজন ছাত্রী। আমার সাথে সবাই পড়তে হবে, তিলমিযুন একজন ছাত্র, তিলমিযাতুন একজন ছাত্রী। তিলমিযুন একজন ছাত্র, তিলমিযাতুন একজন ছাত্র,
তিলমিজাতুন একজন ছাত্রী। হ্যাঁ, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। জি, তারপরে আমরা তিলমিজুনের বিপরীত আরেকটা কি শব্দ বলেছি? তালিবুন তালিবুন। তালিবাতুন। হ্যাঁ, তালিবুন তালিবাতুন, এগুলো পাবো, সামনে পাবো। জাস্ট আমরা মনে রাখার জন্য, আমাদের দেশে তিলমিজুন তিলমিজাতুন এটা আমাদের দেশে বেশি ব্যবহার হয়, আর সৌদি আরব সহ আরব কান্ট্রি গুলোতে তালিবুন তালিবাতুন ওই শব্দটা বেশি ব্যবহার হয়। আচ্ছা, তারপর আসলে শিক্ষকের বেলায়ও, শিক্ষক শিক্ষিকার বেলায়ও একই অবস্থা। আমাদের দেশে যেটা ব্যবহার হয় সেটা এখানে দেওয়া আছে, মুআল্লিমুন মুআল্লিমাতুন। একজন শিক্ষক একজন শিক্ষিকা। মুআল্লিমুন মুআল্লিমাতুন, একজন শিক্ষক একজন শিক্ষিকা। মুআল্লিমুন মুআল্লিমাতুন, হ্যাঁ। আর ওরা বলে মুদাররিসুন মুদাররিসাতুন। অবশ্য আমাদের দেশে মুদাররিসের ব্যবহার আছে। মুদাররিসুন মুদাররিসাতুন মানে হচ্ছে একজন শিক্ষক একজন শিক্ষিকা। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা পড়ি। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। বলুন। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। হ্যাঁ, অন্যদের কি অবস্থা? অন্যরা সবাই পারেন মনে হয়, পারলে সমস্যা নেই। আচ্ছা, মুআল্লিমুন মুআল্লিমাতুন। হ্যাঁ, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। হ্যাঁ, এটার বিপরীত হচ্ছে ওয়ালাদুন বিনতুন একটি একটি ছেলে, মেয়ে। বিনতুন একটি মেয়ে। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি ওয়ালাদুন মেয়ে। একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। একটি মেয়ে। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। আচ্ছা, তারপরেরটা আমি ঠিক করে দিচ্ছি। তারপরটা হচ্ছে তিফলুন তিফলাতুন। হ্যাঁ, তিফলুন হচ্ছে ছেলে শিশু আর তিফলাতুন হচ্ছে মেয়ে শিশু। তাহলে তিফলুন তিফলাতুন একটি শিশু। হ্যাঁ, তাহলে আমরা তিফলুনটা হচ্ছে ছেলে শিশু আর তিফলাতুন হচ্ছে মেয়ে শিশু। তাহলে তিফলুন তিফলাতুন একটি শিশু। হ্যাঁ, তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন ছেলে শিশু আর তিফলাতুন মেয়ে শিশু। এই আচ্ছা, একটি শিশু। জি। তারপরে শব্দটা আসুন, মুআদ্দাবুন মানে হচ্ছে ভদ্র বা সভ্য। মুআদ্দাবুন মানে হচ্ছে ভদ্র বা সভ্য। মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, এভাবে বলেন। মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য। আচ্ছা, এখন আসুন মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য। আমরা যে ওয়ার্ডগুলো দেখলাম আমি আরেকবার আপনাদেরকে ধরিয়ে দিই, আপনারা শুধু আমার দিকে একটু মনোযোগ দেন, শব্দগুলো একটু শুনুন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন একজন ছেলে শিশু, তিফলাতুন একজন মেয়ে শিশু বা একটি বললেও হবে। মুআদ্দাবুন মুআদ্দাবুন ভদ্র সভ্য। তাহলে এখানে তো আপনি আরেকটা চিন্তা করতে পারেন, মুআদ্দাবুন যদি ভদ্র সভ্য হয় তাহলে মুআদ্দাবাতুন মহিলাদের বেলা হবে, এটা পুরুষদের বেলায়। মুআদ্দাবুন হচ্ছে ভদ্র সভ্য আর মুআদ্দাবাতুন, তাহলে আমরা এইভাবে পড়ি, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র সভ্য। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আমরা মুযাক্কার মুআন্নাস দুইটাই বললাম, পুরুষবাচক এবং মহিলাবাচক দুইটা শব্দই বললাম। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। হ্যাঁ, জাস্ট খালি বায়ের উপরে দুই পেশ উঠিয়ে দিয়ে একটা জবর লাগিয়ে শেষে একটা গোলতা দিয়ে দুইটা পেশ দিয়ে দিবেন, তাহলে মুআদ্দাবাতুন হয়ে যাবে। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। দুইজন হ্যান্ড রেজ করেছেন, কারা ভাই? মহিবুল হক সুমন ভাই। জি, জি, আমার হচ্ছে যে বিনতুনটা কি এটা এক্সেপশনাল মুয়ান্নাস? এই আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে বাংলা গ্রামারও এরকম আছে, ইংলিশ গ্রামারও এরকম আছে, আরবি গ্রামারও এরকম আছে। আমরা যেমন তিলমিজুন তার থেকে তিলমিজাতুন, মুআল্লিমুন তার থেকে মুআল্লিমাতুন, ওয়ালাদুন, হ্যাঁ, ওয়ালাদাতুন এরকম একটা মনে করে রাখছিলাম, বাট এটা হবে না। হ্যাঁ, ওয়ালাদুন বিনতুন, ঠিক আছে, এইটা কিন্তু বিনতুনই হবে।
ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। এরকম আরো ব্যবহার পাবেন। হ্যাঁ, আপনারা ওয়ালাদুন দেখে পরেরটা মনে করেছিলেন যে ওয়ালাদাতুন হয়ে যাবে, না ওটা হবে না। ওয়ালাদুন বিনতুন, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। তিফলুন তিফলাতুন, এটা আবার ঠিক আছে। তিফলুন তিফলাতুন একটা সিস্টেমে গেছে। একটি শিশু, তিফলুন একটি ছেলে শিশু, তিফলাতুন একটি মেয়ে শিশু। আর মুয়াদ্দাবুন মুয়াদ্দাবাতুন, হ্যাঁ ভদ্রসভ্য। মুয়াদ্দাবুন হচ্ছে মুজাক্কার পুরুষের বেলায়, আর মুয়াদ্দাবাতুন হচ্ছে মুয়ান্নাস মহিলাদের বেলায়, ভদ্র সভ্য। এখন আসুন আমাদের এখানে আর হ্যাঁ বলেন। ক্ষেত্রে বিন্তুনের ক্ষেত্রে তাহলে আমার ওই মুয়ান্নাস ওয়ালা গ্রামার গুলা ইউজ হবে, যেমন তিলকা বিন্তুন, উহা একটি মেয়ে, এরকম। রাইট রাইট রাইট, হ্যাঁ রাইট, একেবারে ঠিক আছেন। আপনার স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হাজা হাদিহি যালিকা তিলকার মধ্যে হাজিহি এবং তিলকা হচ্ছে এই মহিলাবাচক, মানে আপনার বিন্তুনের ক্ষেত্রে ব্যবহার হবে। আপনি যেটা বলেছেন হাজিহি আর হচ্ছে তিলকা, এইটা ব্যবহার হবে। হ্যাঁ, আপনি যেটা জানতে চেয়েছেন আমি সেটা উত্তর দিয়ে দিলাম। এখন আসুন আমাদের দমির দমায়ের, আর আমাদের মাদ্রাসাগুলোতে সরাসরি জমির বলে আর কি। এখানে আছে 14টা। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এই 14টা হচ্ছে টোটাল গ্রামারে আছে 14টা, এরপর আরো 14টা আছে। তো বাট আমাদের আবু তাহের মিসবা স্যার এখানে 1 2 3 4 5টা নিয়ে এসছেন। এই 5টা আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে। আনা আমি, আংতা আংতি তুমি, আংতা মানে হচ্ছে পুরুষবাচক, আংতি হচ্ছে মহিলাবাচক। তাহলে আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। হুয়া পুরুষবাচক, হিয়া মহিলাবাচক। এই তাহলে আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। একটু সবাই পড়েন। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আংতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। হ্যাঁ, এইভাবে মনে রাখতে হবে। আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আচ্ছা, তারপর আমরা কিছু পুরুষ নাম দেখবো এবং কিছু মহিলা নাম দেখবো। সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম হচ্ছে যে পুরুষবাচক শব্দের শেষে 2টা পেশ হয়, আর মহিলাবাচক শব্দের শেষে 1টা পেশ হয়। এটা সাধারণ নিয়ম। তারপর ব্যতিক্রম আছে, আমরা একটু দেখছি। মাহমুদুন মানে মাহমুদ, রশিদুন মানে হচ্ছে রাশেদ, খালিদুন মানে খালেদ, সাঈদুন মানে হচ্ছে সাঈদ, তারপর খদিজাতুন মানে হচ্ছে খাদিজা, তারপর হচ্ছে ফারহানাতুন মানে হচ্ছে ফারহানা, তারপর ফাতিমাতু হচ্ছে ফাতিমা, আয়েশাতু খাদিজাতু, আগের গুলো সরি খাদিজাতু, আমি ওখানে একটু ভুল বলে আসছি। হ্যাঁ, আমি আবার বলছি। খদিজাতু মানে হচ্ছে খাদিজা, তারপরে ফারহানাতু হচ্ছে ফারহানা, ফাতিমাতু ফাতিমা, আয়েশাতু আয়েশা। ঠিক আছে? তো এই যে মহিলাবাচক শব্দ যেগুলোর শেষে 1 পেশ আছে, এবং আমাদের এই বহুবচনের কিছু শব্দ আছে, যেমন মাসজিদুন আমরা পড়ে এসেছি, একটি মসজিদ, এটার বহুবচন হচ্ছে মাসাজিদু। ওটার মধ্যেও কিন্তু একটা পেশ আছে, মাসাজিদু। হ্যাঁ, একটা পেশ আছে। তাহলে এই 1 পেশওয়ালা যে শব্দগুলো, এগুলোকে গায়রে মুনসারিফ বলে। আজকে গ্রামারের আরেকটা নিয়ম বলছি, গায়রে মুনসারিফ। আর সৌদি আরবে, আরব কান্ট্রিতে বলে মামনু মিনাস সরফ, মামনু মিনাস সরফ। আর এগুলো হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ। এই গায়রে মুনসারিফ শব্দে কখনো জের গ্রহণ করে না, কখনো জের গ্রহণ করবে না, কখনো তানবিন হবে না, এবং পেশের বদলে জবর গ্রহণ করে। পেশের পরিবর্তে জবর হয়, পেশ হয় এবং জবর হয়, বাট তানবিন হয় না এবং জের হয় না কখনো। এগুলো সামনে আসবে, অসুবিধা নেই। বাট আজকে একটু মানে একটু বেশি বলে ফেললাম আর কি নিয়মটা। যাক, তাহলে আমরা পুরুষবাচক যে শব্দগুলো দেখলাম এবং মহিলাবাচক যে শব্দগুলো দেখলাম আরেকবার খেয়াল করি। মাহমুদুন মাহমুদ, রশিদুন রাশেদ, খালিদুন খালেদ, সাঈদুন সাঈদ, খদিজাতু খাদিজা, ফারহানাতু ফারহানা, ফাতিমাতু ফাতিমা,
আইশাতু আয়েশা, এই হচ্ছে শব্দগুলো। এখন যদি আমরা বাক্যগুলো দেখে খেয়াল করে দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। দেখেন আনা এই চলে আসছে, আমরা একটু আগে আনা, তারপরে আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, এই 5টা পড়েছিলাম। আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, তাহলে এই আনা চলে আসছে আনা। আর আমরা ছাত্র তিলমিদুন তিলমিদাতুন, এই 2টা ছাত্রছাত্রীর আমরা আরবি পড়ে আসছিলাম। তাহলে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তাহলে এখন এই মুহিব্বুল হক সুমন ভাই এই লাইনটা পড়বেন। মুহিব্বুল হক সুমন ভাই এই লাইনটা। জি জি। আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, মুআদ্দাবুন, মুআদ্দাবুন অর্থটা তো ভুলে গেছি। ভদ্র সভ্য। আচ্ছা, আমি একজন ভদ্র ছেলে, বালক বা ছেলে। হ্যাঁ, এখন এই যে আপনি যে কাতারে হারাকাত ছাড়া সাইনবোর্ড দেখেন, পত্রিকা দেখেন, এখন আপনার কেমন লাগতেছে? জি, এখন তো আস্তে আস্তে অনেক সহজ হয়ে যেতেছে। অনেক সহজ হয়ে যাচ্ছে না? জি, এখনো পুরোটা বুঝে উঠতে পারি নাই, তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে। তা আমি তো কোনো মাদ্রাসার জীবনেও পড়াশোনা করি নাই, তো আমি যখন ধরতে পারছি এগুলো, আলহামদুলিল্লাহ আপনারা এগুলো পারবেন। আমরা পারবো, ঠিক আছে। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছি, আমার প্রাতিষ্ঠানিক কোনো মাদ্রাসা শিক্ষা নাই। হ্যাঁ, তো আমি যখন ধরতে পেরেছি, আপনারা পারবেন ইনশাআল্লাহ, ইফ আল্লাহ উইলস, যদি আল্লাহ চাহেন এবং আপনারা যদি মনোযোগ সহকারে চেষ্টা করেন। তাহলে আমাদের বোনদের মধ্যে একজন আপনার নাম বলে তারপরে এই লাইনটা পড়ুন। হালিমা বলি স্যার। জি। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতু আয়েশাতু, আমি আয়েশা। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতু, আমি একজন। না না না, হয়নি। আনা তিলমিজাতুন, এখানে কিন্তু আপনাকে এক পেশ বলি নাই। তিলমিজাতুন আপনারা পড়ে আসছেন উপরে। তিলমিজুন তিলমিজাতুন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে তিলমিজুন আর এই যে তিলমিজাতুন, ঠিক আছে? তিলমিজাতুন, জি হ্যাঁ জি, হ্যাঁ পড়েন। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র কন্যা বা মেয়ে। হ্যাঁ, এই মেয়ে। তো এখন ধরা যাচ্ছে কিনা, আপনাদের সমস্যা হচ্ছে কিনা এটা বলেন। না স্যার, সমস্যা হচ্ছে না, তবে একটা প্রশ্ন ছিল স্যার। জি জি জি। এখানে যেমন আন্তি, আন্তা, আন্তি, এখানে পুরুষবাচক স্ত্রীবাচক জবর আর জেরের কারণে এই জিনিসটা আমার মধ্যে মানে খটকা লাগে যায় যে কি কখন জের হবে, আচ্ছা 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 আচ্ছা, এই যে আসলে এই যে এখানে কি পুরুষবাচক আর। আচ্ছা আচ্ছা, খেয়াল করুন। প্রথম হচ্ছে এই যে আনা, হ্যাঁ, নুন খালি আছে, বাট তার আগে একটা নুনের উপর কোনো হারাকাত নাই এবং তার পাশে একটা খালি আলিফ আছে। তার মানে আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তার মানে নুনের উপর একটা জবর আছে। তাহলে আনা, হ্যাঁ, এই আনার এই আপনার এই আলিফের উপরের হামজা, কারণ আলিফ সবসময় খালি থাকে, আলিফের উপর জবর জের পেশ দিলে ওই আলিফকে হামজা বলা হয়, তার কারণে হামজা দিয়ে লেখা হয়। আর এরপরে কিন্তু এই জবরটাও সরিয়ে ফেলা হবে। তখন আপনি এই ছকটা দেখে মনে করতে হবে যে এটা হচ্ছে আনা, তার মানে হচ্ছে আমি। এই যে আংতা তুমি, আংতি তুমি, তারপর যখন আপনার বাক্য আসবে, বাক্যে যখন মহিলাবাচক কিছু প্রকাশ করবে তখন আংতি দিয়ে বলবে, আর পুরুষবাচক যখন কিছু প্রকাশ করবে তখন আংতা দিয়ে বলবে। আচ্ছা, মহিলাবাচক কিছু দিয়ে প্রকাশ করলে হিয়া বলবে, পুরুষবাচক প্রকাশ করলে হুয়া বলবে। এই আপনারা দেখবেন সামনে এগুলো সবই পেয়ে যাবেন। এই তো মানে এখানে গোলটা আর ইয়া, এই দুইটা হচ্ছে ব্যবধান। যেমন আনা, যেমন আমি বলি আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আর আপনি বলবেন
আনা তিলমিজাতুন, আনা আর নাহনু, আনা এবং নাহনু পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয়। আনা এবং নাহনু পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। আনা মানে আমি, এটা পুরুষ আমিও হতে পারে, মহিলা আমিও হতে পারে। নাহনু মানে আমরা, এটা পুরুষ আমরা হতে পারে, মহিলা আমরা হতে পারে। আর বাকিগুলো ভিন্ন আছে। আংতা তুমি পুরুষদের বেলায়, আংতি তুমি মহিলাদের বেলায়। হুয়া সে কি আসে? আনতে হালিমাতুন, জি আনতে হালিমা। জি আচ্ছা জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসেন, এইবার রাশেদ বেলাল সম্পর্কে বলছেন। এটা বলবেন হাসান আলী রুবেল ভাই। হাসান আলী রুবেল ভাই, এই লাইনটা। হাসান আলী রুবেল ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, আমি একটু দেখে নিই, লিস্টে দেখে নিই। জি না, উনি নাই। হ্যাঁ, এই যে জয়েন করতেছেন, উনি মাত্র জয়েন করতেছেন। তাহলে আমরা আরেকজনকে দিয়ে দিচ্ছি, আরেকজনকে দিচ্ছি। একটু আগে কি আমিনা বিবি বলেছিলেন? একটু আগে কে বলেছিলেন? হালিমা আক্তার বলেছেন। না স্যার, হালিমা আক্তার। হ্যাঁ, তাহলে আমিনা বিবি, আপনি বলেন, আপনি বলেন। এখান থেকে বলেন, হুয়া। জি, শুরু করুন, বিসমিল্লাহ। একটু শুরু করুন। আর আমিনা বিবি সম্ভবত জয়েন দিয়ে দূরে আছেন মোবাইল থেকে। ও, দূরে আছেন না? আচ্ছা, ঠিক আছে। মনে হয় স্যার, ওনার সারা শব্দ পাইনি তো জি এখনো। জি, তাহলে আমরা দেখি স্যার আমি বলবো, হালিমা আক্তার বলবো স্যার। আপনি তো একবার বলেছেন, তাই না? আমরা সবাইকে একটু সুযোগ দিই। জি জি স্যার। আচ্ছা, হাসান আলী রুবেল ভাই বলেন, হাসান আলী রুবেল ভাই বলেন। জি, হুয়া দিয়ে বলেন। বিসমিল্লাহির জি রহমানির স্যার। রহিম। জি, হুয়া বিলালুন, সে বেলাল। হুম হুয়া তিলমিজুন, হুম। সে একজন ছাত্র। হাসান আলী রুবেল ভাই, আপনাকে একটু থামাই। হ্যাঁ, আপনার সবই ঠিক আছে, জাস্ট অন্যদেরকে বোঝানোর জন্য। এই যে এখন হুয়া তিলমিজুন না তিলমিজাতুন, এটা কি হবে? যখন আপনি দেখলেন যে হুয়া মানে সে পুরুষবাচক, তখন অবশ্যই আপনি তিলমিজুন দিবেন, তিলমিজাতুন দিতে পারবেন না। ঠিক আছে? জি, আর এখানে তো গোলতা নেই। আর এখানে গোলতা এমনও নেই। হ্যাঁ, ঠিক আছে। ওই আপনার যে প্রশ্নটা করেছিলেন ওইটার উত্তর। জি, হাসান আলী রুবেল ভাই পড়ুন। জি, হুয়া তিলমিজুন জাদিদুন, হ্যাঁ, সে একজন নতুন ছাত্র। হুম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম। সে একজন ভদ্র ছেলে। মাশাআল্লাহ, চমৎকার। তারপরে এই ভাতিজা আছো, তুমি পড়ো এর পরের লাইন। ইয়া আয়েশাতুন, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। একটু জোরে বলো। হ্যাঁ, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, মুআদ্দাবাতুন, সেজন ভদ্র ছাত্রী। সে একজন ভদ্র বা সভ্য ছাত্রী। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এই তো হলো। তারপরে কি বাকি? হ্যাঁ, বিন্তু তো ছাত্রী না। বিনতুন মানে মেয়ে। আগেরটার হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, হ্যাঁ, সে একজন ভদ্র মেয়ে। ঠিক আছে? বাদ পড়লো কি? আর বলেন তো, স্বেচ্ছায় বলুন, আর কেউ বাদ পড়েছেন কিনা? স্বেচ্ছায় বলতে হবে, আপনারা আমি নাম ধরে ডাকি। বাদ নাই স্যার, আমি বলি। আপনি বলবেন? বলেন, ঠিক আছে। জি স্যার। বেলালুন তিলমিজুন জাদিদুন, হ্যাঁ, বেলাল একজন নতুন ছাত্র। জি। মাজেদুন মুআল্লিমুন জাইয়্যিদুন, হ্যাঁ, মাজেদ একজন ভালো শিক্ষক। অন্যরা কিন্তু খেয়াল করেন, খুব চমৎকার ভাবে ভাই বলতেছে, অন্যরা একদম খেয়াল করেন। হ্যাঁ, জয়নাবু জাইনাবু, জি, জাইনাবু বিনতু সাগীরাতুন। জাইনাবু কি বলেছেন? জাইনাবু, তারপরে জাইনাবু কি বলেছেন? বেন্তুন, হ্যাঁ,
স্যার চলে গেছে স্যার। হ্যাঁ স্ক্রিন চলে গেছে। উঠে স্ক্রিন গেছে। কেন চলে গেল আমি একটু দেখছি স্ক্রিনটা কেন চলে গেল, হঠাৎ কোথায় চলে গেল একটু খেয়াল করছি না। একটু শেয়ারের জায়গাটা কোথায় জানি আমাদের, পজ শেয়ার, অন্য কিছু আসলো কেন, স্টপ শেয়ার। হ্যাঁ আমি আবার শেয়ার করছি, একটু আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের এটা কোথায় ছিল এটা, হ্যাঁ আবার এটা কি আসলো, এটা কে দিয়ে দিল এটা, আমরা তো এই স্ক্রিনটা দেইনি, এটা আসলো কোত্থেকে ব্যাকে দেখবেন। একটু দেখছি। হ্যাঁ জি পেজে এই চলে আসছে না, জাস্ট একটু বড় করে জি। দেই না, স্ক্রিনটা একটু বড় করে দেই। জি আসছে। জি হ্যাঁ বলুন, আপনি বলুন, আবার প্রথম থেকে বলুন। জি স্ক্রিন চলে আসছে, বলুন। বেলালুন তেলমিজুন জাদিদুন, হ্যাঁ বেলাল একজন নতুন ছাত্র। মাজেদুন মুআল্লিমুন জাইয়্যিদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জয়নাবু বেনতুন সগীরাতুন, জয়নব একটি ছোট মেয়ে। পারিহানাতুন ফারহানাতুন, ফারহানাতু, ফারহানাতুন মুআল্লিমাতুন ফারহানাতু, ফারহানাতু, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন মহিলা শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ সুন্দর শিশু। মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একজন সুন্দর মেয়ে ছোট্ট শিশু বলতে পারেন। হ্যাঁ মেয়ে শিশু। হ্যাঁ শিশু, মেয়ে শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। খাদিজাতুন খাদিজাতু বিনতু মুআদ্দিবাতুন, বিনতুন হবে, খাদিজাতু বিনতুন মুআদ্দিবাতুন, জি জি অর্থটা খাদিজা একজন সভ্য মেয়ে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে কি পড়া বেশি হয়ে যাচ্ছে? আমার তো সিগন্যাল দেয় না, আর আমার তো পড়াতে ইচ্ছেই করে, আমার সারাদিন আমি এগুলো পড়াতে চাই, আমার এটা ভালো লাগে। এখন দেখুন ওয়ালাদুন মানে হচ্ছে একজন বালক। হ্যাঁ এখন ইয়া ওয়ালাদু যখন হে ছেলে বলবে, হ্যাঁ আমি প্রথমে বলেছিলাম যে ইসিমটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ইন্টারজেকশন এই 5টা পার্টস অফ স্পিচকে কভার করে। আজকে দেখেন হে ছেলে, এই যে আশ্চর্য হয়ে যাওয়া ইন্টারজেকশন, ইংলিশে যেটা পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন, হারপেনিদা এটাই বলতাম। তো এইটা যখন আসবে, ওয়ালাদুন মানে হচ্ছে একজন বালক, হে বালক বা হে ছেলে, ইয়া ওয়ালাদু, তখন ইয়া পরে যে শব্দটা আসবে তার শেষ অক্ষরটায় এই এক পেশ হবে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। ওয়ালাদুনটা ওয়ালাদু হয়ে যাবে। ওয়ালাদুন হচ্ছে একজন বালক বা একজন ছেলে, ইয়া ওয়ালাদু হে ছেলে, হে বালক, এরকম। আচ্ছা তাহলে বিলালুন মানে হচ্ছে বিলাল। এখন যদি আমরা বলি হে বিলাল, তখন ইয়া বিলালু, হে বিলাল, এটা হয়ে যাবে। আচ্ছা বিনতুন মানে হচ্ছে একজন মেয়ে, আমরা যদি বলি হে মেয়ে, ইয়া বিন্তু, এটা হবে।
আচ্ছা, জাইনাবু মানে হচ্ছে জয়নব। এখন আমরা যদি বলি হে জাইনাব, তখন আমরা বলবো ইয়া জাইনাবু, এটার কোনো পরিবর্তন হবে না, খেয়াল করতে হবে। এই মহিলাবাচক এই নামগুলোর ক্ষেত্রে যেহেতু এক পেশ আছে, তার আগে ইয়া লাগিয়ে দিলে এটাতে আর কোনো মানে বাক্য সঠিক হয়ে যাবে। এই হচ্ছে নিয়মটা। এবং এটাকে কি বলে, এই গ্রামার রুলসটা কি বলে একজন জানি বলেছিলেন? এটা হচ্ছে স্যার এটা কি হরফে নেদার হ্যাঁ, পরে হরফে নিদা এবং মুনাদা। নামবাচক শব্দের হরফে শেষে নিদা এক এবং পেশ হবে, মুনাদা। মানে হ্যাঁ, এই এই ইয়া মানে হে, এটা হচ্ছে হরফে নিদা। হরফে নিদার পরে যে জি শব্দটা আসবে তাকে মুনাদা বলা হয়। আর এই মুনাদা। এক শব্দ বিশিষ্ট যদি মুনাদা হয়, মুনাদা যদি এক শব্দ বিশিষ্ট হয়, তাহলে তার শেষ অক্ষরে এক পেশ হবে। আর যদি মুনাদা দুই শব্দ বিশিষ্ট হয়, তাহলে আবার অন্য নিয়ম হবে, সেটা আবার বলবো, সেটা যখন আসবে তখন বলবো। ঠিক আছে, আপাতত একটা নিয়ম বললাম। ইয়াটা হচ্ছে জি হরফে স্যার। নিদা। হরফে নিদার পরে মুনাদা এক শব্দ বিশিষ্ট মুনাদা আসলে শেষ অক্ষরে এক পেশ হবে। আর দুই শব্দ বিশিষ্ট মুনাদা আসলে কি হবে এটা পরে বলবো ইনশা আল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তাহলে এবার তো আপনারা প্রশ্ন করাও শিখে যাবেন ইনশা আল্লাহ। হাল মানে হচ্ছে কি? হ্যাঁ, হাল মানে কি? এই বাংলা কর্ষিকের কি লিখেছে না, আমরা এখন বর্তমানে কিন্তু WHAT হোয়াট হচ্ছে হাল, এবং হামজা জবর আ, আ মানেও কি, হাল মানেও কি। আর বাংলায় কিন্তু আমরা কয় দীর্ঘের কি লিখি আমরা এখন? তুমি কি শিক্ষক, এটাই আর কি। যাক, এটা আগের বানান লিখেছে, অসুবিধা নেই, আমরা বিষয়টা বুঝিয়ে দিলাম। হাল আনতা মুআল্লিমুন, এবং প্রশ্নের স্টাইলে বলতে হবে। আমরা কোরআন শরীফ পড়ি এখন, ওখানে অনেক প্রশ্নবোধক বাক্য আছে, বাট আমরা নরমালি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো পড়ে যাই, ওই যে না বুঝার কারণে। তাহলে আপনাকে এটা পড়তে হবে, হাল আনতা মুআল্লিমুন, আর ইউ এ টিচার। আমি ইংলিশে যখন আমরা বলছি আর ইউ এ টিচার, ইয়েস আই এম এ টিচার, নাম আনা মুআল্লিমুন। আর যদি না হয় নো আই এম নট এ টিচার, এবং আরবিতে হবে লা বাল আনা বাল আনা তিলমিজুন। আবার বাল মানে হচ্ছে বরং, হ্যাঁ বরং, হ্যাঁ বরং, হ্যাঁ বরং, বাংলা হচ্ছে বরং। আপনি বরং বাদ দিয়েও বলতে পারেন, লা আনা তিলমিজুন, না আমি একজন ছাত্র। আর যদি আপনি বরং সহ বলেন না বরং আমি ছাত্র, তাহলে বলবেন লা বাল আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। তাহলে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? তারপর আপনি ইয়েসও বলতে পারেন, নাম, নাম মানে হচ্ছে ইয়েস, নাম আনা তিলমিজুন, আনা মুআল্লিমুন, আনা কি বলে বিলালুন, আনা বিলালুন, আনা আনা মুআল্লিমুন বা হ্যাঁ, মুআল্লিমাতুন। আনা মুআল্লিমাতুন, আনা এবং নাহনু এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে দিলে হবে না স্যার? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আনা এবং নাহানু এটা পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় এখানে। হ্যাঁ, আনা এবং নাহানু আমি একটু আগে বলে নিয়েছি। আনা মানে আমি, নাহনু মানে আমরা, এটা পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে আনা তিলমিজুন, আনা তিলমিজাতুন, বাল নাহনু তিলমিজাতুন হবে। ও আচ্ছা, বাল নাহনু, তখন তো আপনি নাহনু যেহেতু দিয়েছেন, তখন তিলমিজাতুনের বহু বচন দিতে হবে। তিলমিজাতুন, তিলমিজাতুন, তিলমিজাতুন হবে তখন। আমরা সেই বহু বচনও যাব, এখন কিন্তু আমরা এখনো এক বচনে আছি, ওয়াহেদে আছি। ঠিক আছে, ওয়াহেদ তাসনিয়া জামা। কালকে কিন্তু অন্য পরিভাষায় বলছিলাম, কালকে আবার অন্য নাম দিয়ে বলছিলাম, গতকালের ক্লাসটা যদি মানে মনে থাকে আর কি। তো আসুন, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই, নো টেনশন। আমি আস্তে আস্তে সবগুলো নিয়মই বলবো আপনাদের কাছে। তো আমরা প্রশ্ন করা শিখছি, আর আমরা তার আগে হরফে নিদা মুনাদাও শিখে ফেললাম। হরফে নিদার পরে যে মুনাদাটা আসবে এক শব্দ বিশিষ্ট মুনাদার শেষ অক্ষরে এক পেশ হয় এটা। আর হাল দিয়ে আমরা প্রশ্ন করতে জানি, প্রশ্ন করতে পারি, হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? তারপর আমরা যদি বলি তুমি কি একজন ছাত্র, তাহলে কি হবে? তুমি কি একজন ছাত্র, এটা কি হবে? হাল আনতা তিলমিজুন। আচ্ছা, এখন আমরা যদি বলি যে তুমি কি একজন ছাত্রী, তাহলে কি হবে?
হাল আনতা তিলমিজাতুন, এই হাসানের রুবেল ভাই ভুল করলেন কেন? হাল হাল আনতি আনতি তিলমিজাতুন। তিলমিজাতুন, হ্যাঁ হাল আনতি তিলমিজাতুন। হ্যাঁ, তুমি ছাত্রী যেহেতু বলেছি, তাহলে আংতা তো আপনি দিতে পারবেন না, তখন তো আপনি আংটি দিতে হবে। একটু আগে পড়ে ভুলে আসছি না, বলেছি স্যার। একটু আগে আমরা জি পড়ে স্যার। আসছি না রুবেল ভাই? এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। এই যে আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। জি জি স্যার। ঠিক আছে, সবাই বুঝতেছেন বিষয়টা? জি। আচ্ছা, তারপরে তুমি কি একজন ইঞ্জিনিয়ার? হাল আনতা মুহান্দিসুন, হাল আংতা মুহান্দিসুন। আচ্ছা, তুমি কি একজন মহিলা ইঞ্জিনিয়ার? হাল আনতি মুহান্দিসাতুন। হাল আংতি মুহান্দিসাতুন, রাইট। এই তো তারপরে সে কি একজন ছাত্র? বলেন, সে কি একজন ছাত্র? হাল হুয়া তিলমিজুন। হাল হুয়া তিলমিজুন। আচ্ছা, আর মহিলাদের বেলা যদি বলি, সে কি একজন ছাত্রী? হাল হাল হুয়া হিয়া তিলমিজাতুন। রাইট, চমৎকার ভাবে বলছেন, চমৎকার, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনি যদি ইয়েস হয় তাহলে আপনি নাম দিবেন, আর যদি নো হয়, না হয়, তখন আপনি লা দিবেন। হ্যাঁ, তো আমি কি আর আগাবো? আপনারা কি নিতে পারবেন কিনা? আমি তো দিতে পারবো। আজকে মনে হয় এই পর্যন্তই থাকুক। আজকে এই পর্যন্ত থাকুক না? ঠিক আছে। জি, জি স্যার। ভিডিওটা দেখে নোটগুলো করে নিতে হবে। হ্যাঁ, এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এখন আপনারা মজা পাচ্ছেন কিনা? এই পড়ার মধ্যে কিন্তু মজা পেতে হবে। জি জি স্যার, ভালো লাগতেছে স্যার। হ্যাঁ, মজা পেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার কাছে ভালো লাগবে। তো ভালো লাগছে, উপকৃত হচ্ছে। উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং আমরা তো ফাইনাল টার্গেট হচ্ছে কোরআন বোঝা এবং হাদিস বোঝা। আল্লাহ যাতে আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমরা যাতে এই পর্বগুলো শেষ করে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবটাকে যেন আমরা ধরতে পারি, এবং সেটা যেন একদম প্রত্যেকটা জুমলাকে, প্রত্যেকটা বাক্যকে গ্রামারের রুটস সহ, একদম অর্থ সহ আপনাদেরকে শিখিয়ে দিতে পারি। এর আগে যেন আল্লাহ আমাকে মৃত্যু না দান করে, এটা দোয়া করবেন। আমি আল্লাহর কাছে বারবার চাচ্ছি। আমি কিছু শিক্ষক শিক্ষিকা বানিয়ে দিয়ে যেতে চাই, যাতে সদকায়ে জারিয়া হিসেবে এটা চলতে থাকে। কারণ এই জ্ঞানটা আমি এই জ্ঞানটা অনেক কষ্ট করে শিখেছি। আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি। তারপরও এই চেষ্টা, চরিত্র সাধনা সংগ্রাম করে এটা শিখেছি। তো আপনাদেরকে দিয়ে যেতে চাই। তো ঠিক আছে, আমরা মুসলমান হিসেবে রাত্রি যাপন করব, দিন যাপন করব। মুসলমান হিসেবে আমাদের আনন্দের যে 2 দিন আছে, ঈদের দিন, আমরা সেটা পালন করব। আর আমরা তো অন্য কোনো কিছু পালন করব না। এর বাইরে হালিমা আপা কি মাদ্রাসায় পড়ছে নাকি স্যার? এটা উনি একটু বললে ভালো হয়। জি স্যার। কতটুকু পড়েছেন? স্যার আমি তো এতক্ষণ শুনতে পাই নাই কথা। স্যার এখানে মানে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আপনি একটু আগে জয়েন করেছিলেন। জি জি জি, আবার জয়েন দিলাম এখন। না, বলতেছি হালিমা আপা কি কোনো মাদ্রাসায় পড়লো কিনা? বারবার কেটে যায়, আবার জয়েন দিয়ে এইভাবে চান। আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে আপনি কোনো মাদ্রাসায় পড়েছেন কিনা। আর আপনার ক্লাসটা অনেক ভালো লাগে। আমি আজকে দিয়ে 2 দিন আলিয়া মাদ্রাসায় পড়েছি। আচ্ছা তো আচ্ছা, স্যার মানে পড়ছি তো, তখন না বুঝে পড়ছি। যা মানে পার হওয়ার জন্য শেষ পার হয়েছে, কিন্তু এখন ইচ্ছা হয় যে সবটুকু জেনে বুঝে যেন বুঝাতে পারি, এরকম করে মানে ইচ্ছে হয়। ওইরকম সুযোগ হয় না। 2 দিন যাবত আর কি সুযোগ করে দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। তো দোয়া রাখবো সবসময় যেন শিখতে পারি, সবাই যেন শিখাইতে পারেন। আর আমি এত সময় ইচ্ছা হয়। আমিন আমিন। আল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ করুন, আমাদেরকে তৌফিক দান করুন। তো তাহলে আমরা শেষ করছি না?
সেই দোয়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী ক্লাস কবে হবে? আমিন। আচ্ছা পরবর্তী ক্লাস না, পরবর্তী ক্লাস শুক্রবারে ফ্রি আছি, শনিবারে ফ্রি আছি। আমরা শনিবারে নেই না, কালকে একদিন দিয়ে আপনারা পড়ুন, কারণ আজকে পড়া বেশি হয়ে গেছে। কালকে আমার একটু প্রোগ্রাম আছে হ্যাঁ শনিবারে আমরা করবো। হ্যাঁ আর ইনশাআল্লাহ। আমার একটু দেরি হলো, আপনারা কেউ চলে যাবেন না, আমি চেষ্টা করবো ক্লাসটা নিতে। জি জি মানে অপ্রয়োজনে আমি দেরি করি না, অপ্রয়োজনে গ্রুপের বিষয়টা হয় না। জি মানে সরাসরি হয়তো বুঝতে পারতাম। বুঝি নাই। মানে আমাদের সবাইকে গ্রুপে জয়েন দিতে মানে ও আচ্ছা 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 গ্রুপ বানানো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝলে গ্রুপে কি করে বুঝে নিতে পারতাম আর কি। আচ্ছা 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 গ্রুপটা দেখে আমি কালকে দিনে আজকে অফিস করলাম, কালকে দিনে সময় পাই কিনা, তাহলে গ্রুপটা বানানো যায় কিনা। গ্রুপটা বানানো হলে আমাদের পড়া লিখা দেওয়াটাও আমাদের সহজ হয়ে যাবে। লিখার বিষয়টা আসতে হবে। জি স্যার। জি তারপরে প্রশ্ন করার বিষয়টা মানে কথা বলাটাও আসতে হবে, বুঝাটাও আসতে হবে, বুঝানোটাও আসতে হবে। জি স্যার আমরা মানে আলোচনা করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি কালকে দিনের বেলায় দেখি গ্রুপটা তৈরি করতে পারি কিনা ইনশাআল্লাহ। তো আমরা শেষ করছি সেই দোয়া দিয়ে। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা দোয়া পড়বো। আর কারো কোনো প্রশ্ন? আমরা শনিবারে ক্লাস নিব। আর ইনশাআল্লাহ যদি আমার একটু দেরি হয় আপনারা থাকবেন, আমি শুরু করবো ইনশাআল্লাহ। আমার আশা থাকে যে আমি ক্লাসটা করি, মানে কোনোভাবে মিস দিতে চেষ্টা করি না, অনিবার্য কারণ বশত। স্যার এমনি স্যার কোনো কারণে লেট হলে একটু কাইন্ডলি একটু এসএমএসটা দিয়ে দিলে বা তাহলে সুন্দর হয় আর কি স্যার। এই জন্য গ্রুপটা থাকলে ভালোই তো। আমরা তো আসলে একজন কোঅর্ডিনেটর বানাইছিলাম যে আমাদের এই যে আমাদের ইমদাদ ভাইকে, কিন্তু ইমদাদ ভাই তো কোঅর্ডিনেশনটা করে নাই আর কি। এই হচ্ছে মানে এখন স্যার মনে হয় হাসান আলী রুবেল ভাই যেহেতু কন্টিনিউ আছে, উনাকে এটা যদি দেওয়া যায় বা যদি সুযোগ থাকে উনার, তাহলে হাসান আলী রুবেল ভাই করতে পারেন। তারপরে আমাদের আল হাসান মাহমুদ ভাই করতে পারেন, মুহিবুর রহমান সুমন ভাই করতে পারেন। এখন আপনারা একজন নাম ঠিক করে দেন। স্যার আমাদের তো মনে হয় আইডি পাসওয়ার্ড একই থাকবে স্যার। একই রকম থাকবে, জি একই রকম থাকবে। তাহলে আমি স্যার বিশেষ করে আপনার সাথে যার বেশি যোগাযোগ হয় আর কি, তাহলে উনি করলেই বেটার, আপনার সাথে যোগাযোগ করেই তাহলে আমি করা যায় আর কি স্যার। আল হাসান মাহমুদ ভাইয়ের কথাই বলছি। হ্যাঁ জি আল হাসান মাহমুদ ভাই কোঅর্ডিনেশনটা আমার সাথে করেন, তাহলে সবচেয়ে একটু সহজ হয়। থ্যাংক ইউ স্যার। কারণ ব্যাংকের অনেক বড় দায়িত্ব পালন করার কারণে আমার তো ইচ্ছে হয় আমি এটা পড়াই এবং ইচ্ছা করেই পড়াচ্ছি। একটু কোঅর্ডিনেশনটা করলে আমার জন্য সহজ হয়ে যায়। আচ্ছা তাহলে স্যার একটু কাইন্ডলি আমাদেরকে ওই যে গ্রুপটা করে দিলে আমরা ওই যে কোনো কিছু আসলে ওই যে গ্রুপে আমরা ছেড়ে দিব আর কি, তাহলে সবাই জানতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া পড়ছি না, দোয়া পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।